তাহলে আলু অর্জুনের নেক্সট ছবি নিয়ে এলো বড় আপডেট। এদিকে সালমান খানকে খুনের হুমকিদাতাকে খুঁজে বার করলো পুলিশ। আর ফাইনালি জানবো সুপারস্টার জিতের নেক্সট প্রজেক্ট কি আসতে চলেছে। প্রথমে আসি আলু অর্জুন ও অ্যাটলির আপকামিং বিগ প্রজেক্ট AA22 এর কাছে। অলরেডি অভিনেতা 43তম জন্মদিন উপলক্ষে একটা বড়সড় চমক দিয়ে দিয়েছেন। সেখানে দেখা গেছে দক্ষিণের সংস্থা সান পিকচার্স ছবিটি প্রযোজনা করবে। হলিউডের একাধিক নামজাদা স্টুডিওর সঙ্গে গাঁটছড়া বাঁধছেন তারা লস অ্যাঞ্জেলেসের লোলা ভিএফএক্স, স্পেকট্রাল মোশন, লোগাসি ইফেক্ট সহ নানা স্টুডিওতে গিয়ে আলাপ আলোচনা করছেন। অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার, মিশন ইম্পসিবল ফ্রাঞ্চাইজি, ডেডপুল অ্যান্ড উলভেরিনের মতো সব ছবির ভিএফএক্স স্টুডিও কাজ করবে আল্লুর আগামী ছবিতে। গ্রাফিক্সের কাজ করার জন্য ইতিমধ্যে আলু অর্জুন তার ভয়েস ও স্ক্রিন টেস্ট দিয়ে দিয়েছেন। যদিও ছবির কাহিনী নিয়ে এখনো কিছু বলতে চান না নির্মাতারা, তবে পৌরাণিক গল্পের আধারেই অ্যাটলি তার চরিত্রটি সাজিয়েছেন বলে শোনা যাচ্ছে। এই প্রজেক্ট প্রসঙ্গে অ্যাটলির বক্তব্য, এটা আমার স্বপ্নের ছবি। এই গল্পটা অনেক দিন ধরে বলতে চাইছিলাম, ঠিক সময়ের অপেক্ষা করছিলাম। আরও একটা বিষয় হলো এই ছবিটি ইন্ডিয়া সিনেমা হিস্ট্রিতে সব থেকে ব্যয়বহুল ছবি হতে চলেছে, যার বাজেট প্রায় 800 কোটি রুপি। আল্লু অর্জুন ছাড়া অন্য অভিনেতাদের নাম এখনো প্রকাশ্যে আসেনি, তবে শোনা গিয়েছে প্রিয়াঙ্কা চোপড়া থাকতে পারে। তবে এই ব্যাপারে কোনো রকম শিলমোহর দেননি নির্মাতারা। এবার আসি সালমান খানের কাছে। বেশ কয়েক বছর ধরেই সালমান খান খুনের হুমকি পাচ্ছিল, সেটা তো সবাই জানে। এমনকি তার বাড়ি লক্ষ্য করেও দুষ্কৃতীরা গুলি ছুড়েছিল। যদিও মহারাষ্ট্র পুলিশ তাদেরকে ধরতে সক্ষম হয়েছিল। তারপর কেটে গেছে অনেকটা সময়, তবে কয়েকদিন আগে আবার খুনের হুমকি পায় সালমান খান। এবার শুধু বাড়িতে ঢুকেই খুন নয়, বোমা মেরে তার গাড়ি উড়িয়ে দেওয়া হবে এমন হুমকি দেওয়া হয়েছিল ওয়ারলি ট্রাফিক পুলিশের হেল্পলাইন নাম্বারে। ওয়ারলি পুলিশ স্টেশনে ডায়েরি করা 24 ঘন্টার মধ্যে হুমকিদাতাকে খুঁজে বার করলো পুলিশ। তবে এখানে বলে রাখি, ধৃত ব্যক্তি মানসিক রোগী। বেশ কয়েক মাস ধরে তার চিকিৎসা চলছে, সেই কারণে তাকে নোটিশ দিয়ে এসেছেন পুলিশ, গ্রেপ্তার করেননি। এই হুমকি পাবার পর কিন্তু সালমান খানের বাড়ির চারপাশে নিরাপত্তা আরও মজবুত করা হয়েছে। ফাইনালে আসি জিতের কাছে। নেটফ্লিক্সের খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার দিয়ে সুপারস্টার জিত আপাতত সমালোচনার শীর্ষমণি হয়ে আছেন। আর এই সিরিজটিতে জিতের অভিনয় প্রশংসিত হয়েছে সকলের মধ্যে। তবে জিত ফ্যান ও বাংলা কমার্শিয়াল সিনেমা প্রেমীদের মনে একটা আক্ষেপ থেকেই গেছে, কারণ জিতের নেক্সট কোনো ছবি নিয়ে অফিসিয়াল কোনো আপডেট এখন পর্যন্ত আসেনি। দেব খাদান ছবি দিয়ে বাংলা কমার্শিয়াল সিনেমার এইরকম দুর্দিনে এক নতুন মাইলফলক সৃষ্টি করেছে। দর্শক এখন অপেক্ষায় আছেন জিত কেন এমন বড় ধামাকা দিচ্ছে না। যদিও চেঙ্গিজ ও বুমেরাং মোটামুটি চলেছিল, কিন্তু মানুষ ছবিটি চলেনি। তবে এখানে বলে রাখি, জিত 58 এর ফার্স্ট লুক রিলিজ করা হয়েছে। এখনো টাইটেল কি হবে জানা যাচ্ছে না, তবে জিতের লুক দেখে আন্দাজ করা যাচ্ছে হয়তো সামনে আসতে চলেছে বস 3। আপনাদের কি মতামত এই লুক দেখে? অবশ্যই জানাবেন।